তোমার জ্বর তো এখনো কমে নাই মা। তেমন কিছু না রে মা, কমে যাবে। মেঘা, তুই তো রাজীবের সাথে কথা বলবি বলেছিলি, কথা হয়েছে? কি বললো রাজীব? উনি আমারে যেটা বলছে সেটা আমি তোমাকে বললে কেউ কারো দিকে তাকাইতে পারবো না মা। মানে? মানে বিয়েটা হইতেছে 7 দিনের মধ্যেই। তোমরা সব ব্যবস্থা করো মা। আমার আর নিজের জন্য কিছু চাওয়ার নাই মা, নিজের ভাগ্যকে আমি মেনে নিছি। তুমিও তো এটাই চাও, তাই না মা? মারে, আমি কখনো তোর কোনো খারাপ চাই না, কিন্তু দোষ আমাদের ভাগ্যের। ছোট থেকে তুই কষ্ট ও অবহেলা পেয়েছিস, কিন্তু এবার দেখিস তুই ঠিক সুখী হবি। তোর পড়াশোনাটাও চলবে, আর কেউ কখনো তোকে কোনো বিষয় নিয়ে খোঁটাও দিতে পারবে না। সবই আল্লাহর ইচ্ছা। জন্ম মৃত্যু বিয়ে নিয়ে মানুষের কিছুই করার থাকে না। তুই রাজি হয়েছিস, এখন আমি খুব খুশি। এখন তোর চাচা চাচিও তোকে কিছু বলতে পারবে না। তোমার এই অবস্থায় কিভাবে বলি মা কেন আমি রাজি হয়েছি? আমাকে তোমরা গরম কড়াই থেকে নামায় সোজা আগুনে ফেলে দিতেছো।